এসেছি যেমন যেতে আমাদের হবে, দুদিন আগে আর দুদিন পরে। প্রেমের ঠাকুর গৌর সুন্দর, নবদ্বীপ সুধাকর, শচীর নন্দন গৌর সুন্দর, যিনি আজ সুরধ্বনির তীর আলোকিত করে ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে খেলায় মেতেছে। একটি তালের মাধ্যম দিয়ে পদাবলী কীর্তনের মাধুর্য রস আস্বাদন করব। সুরধ্বনি তীরে হে হে ও ও হে আয়ে ও তীরে আজ আমার গৌরকে সর আমার গৌরার ভাবে তো কিছু বোঝা যায় না। সুরো ধনে আরে প্রভুই আমার কিনা ভাবে আয়ে ও কিনা
সখিয়া মরি সুর ও ধুনি তীরে আমরি ইয়া আ আ আয়া ও ইয়া রে এ আমার গোরা কে না ভাবে এ আবে না ভাবে ও ও আবল আহমরে সুরধুনে তেরে মরি মরি আ আ আমরি গোরা খেলে হরি খেলে হরি নামের খেলা সুরধুনি তীরে মরিয়া গোরা খেলে হরি খেলে হরি নামে খেলা সুরধুনি তীরে মরিয়া উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। খেলে হরি খেলে হরি নামে খেলা সুরধুনি তীরে মরিয়া গোরা খেলে হরি নামের খেলা সুরধনি তীরে মরিয়া গোরা খেলে হরি নামের খেলা সুরধুনি তীরে মরিয়া গোরা খেলে হরি নামে খেলা সুরধুনি তীরে মরিয়া গোরা খেলে হরি নামের খেলা খেলা সুরধুনি তীরে আজি সহচর গণ মেলি আরে কি বা সহ সহচর গণ নেলি আর কিবা সহ ও সহচর গণ মেলি আরে কি বাসহ চর বন মেলি আরে কি বা সহচর গণ নেলি আর কিবা সহচর গণ মেলি আরে সহচর গণ মেলি গোরা ভাবে তেবি বিভো ভাবনিধি গো রে আরে ও সহচর গণমেলি আম
পরে খল কর তল বাজাইয়া বাজাইয়া খেলে হরি নামের খেলা হরি নামের খেলা আয়া আয়া আবে প্রেমে হয়ে বিভোর সচিনন্দন গৌর রে গোরা ভাবে প্রেমে মাখা মাখি রে কি ভাব আমার সচি নন্দ সচির নন্দ গো হরি গোরা ভাবে ভাবে প্রেমে মা খা বাবা মাখিরে এ এ সচির নন্দন সচির নন্দন গৌর হরি আমার গোরা ভাবে প্রেমে মাখা মাখিরে এ এ ভাবনে ভাবনে গবর ওরে কিনা ভাবে ওদয় হলো রে ভাবি তো কিছু বোঝা যায় না আজ কি না ভাবে হলো রে সচির নন্দন আমার সচির নন্দন গৌর হরি ভাবে তো কিছু বোঝা যাই না রে সচিনন্দন গোবর যাই রে ভাবে রে বলে হারি রে ভাবে নিধি সচির নন্দ যাই রে ভাবের বালায় যাই রে সচির নন্দন সচির নন্দন গৌর হরি জয় রে ভাবের মালা জয় রে সচিনন্দন গোবর ভাবে প্রেমে মাখা মাখি রে পাবি তো কিছু বোঝা যায় না ভাবে প্রেমে মাথা মাখি রে সচিনন্দন আমার সচির নন্দন গৌর হরি ভাবে তো কিছু বোঝা যায় না রে সচিনন্দন গোবর আরে ও সহচর গণমেরি আজি সুরধ্বনি তীরে আজু সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর হে আমার তাই গৌর হরি হরি প্রাণে
গোরা আমার মাবেরি গোরা আমার রসে এর গোরা গোরায় আমার গোরা আমার গোরা আমার গোরায় আমার গোরায় আমার সুরধুনি তীরে আজ আমার গৌরকে এসো সহচর ওই সহচর গণ মেলি ওই সহচর সহচর গণ মেলি ওই সহচর বানামেলি। আজ সহচর গণ মেলি গোরায়ানন্দে বিভোর ওই না সহচর গণমেলি গোরায় আমার আনন্দে ভর অসহচর গণমেলি গোরায়ানন্দে বিভোর। গোরায় আমার আনন্দে গোড়ারে আনন্দে ধরে না আমার গোরার আনন্দে ধরে না গোরারি আনন্দে ধরে না ভক্তগণ সঙ্গে করি আনন্দে ধরে না ভক্তগণ সঙ্গে করি আনন্দে ধরে না ভক্তগণ সঙ্গে করি আনন্দে ধরে না ওই ভক্তগণ সঙ্গে করি আনন্দে ধরে না সেই তো এবার এসেছে সেই তো এবার এসেছে সেই তো এবার এসেছে ওই বজির বাঁকা কালো সখা সেই তো এবার এসেছে এই ব্রজের মাতা কালো শাখা সেই তো এবার এসেছে ব্রজেরি বাঁকা কালো সখা সেই তো এবার এসেছে এলো রে চৈতন্য এলো রে চৈতন্য এলো রে চৈতন্য এই কলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য বলির জীব করিতে ধন্য এলো রে চৈতন্য বলির জীব করিতে ধন্য হরি নামে বারে আনন্দ কলির জীব করিতে ধন্য এবারে ওই আনন্দ কলির জীব করিতে হরি ধন্য নামে বারে ওই আনন্দ কলির জীব করিতে হরি ধন্য নামে বারে ওই আনন্দ কলির জীব করিতে হরি ধন্য নামে বারে আনন্দ সেই তো এবার এসেছে আজ সহচর গণমেলি আনন্দে গোরা
রসরাজ মূরতির গোরা, মূরতির গো অন্তে কৃষ্ণ বহিরে রাধা, অন্তরে ভগবান বাইরে ভক্ত, দুই দেহ একত্রিত করে শচী গর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হলেন প্রেমের ঠাকুর গৌর সুন্দর। তিনি এলেন রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনান্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে হইল একোঠায়। ভাবরস আস্বাদিতে দোহে হইল একোঠায়। সাধু সঙ্গ করো মন, হরি ভজন করো। আর এই হরি ভজন করতে বসে যদি পেছন দিকে বসেন, এটা কি শোভা পায়? এই সম্মুখে এত জায়গা, আপনাদের চরণ ধরে বলছি, আরে যে যতক্ষণ বসবেন এই সামনে বসেন, সামনে বসুন, সামনে বসুন, আসুন, যান যান যান। সামনের দিকে বসুন। ভগবানের নামে প্রেমে অবগাহন করবেন। তিনি নামদাতা, তিনি প্রেমদাতা, যিনি জাতির বিচার না করে হরিনাম দিলেন। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, জয়ীছে দয়াল অবতার, হেন দাতা নাহিয়া। আরে এমন দাতা দেখেছেন, যিনি নাম নেবে তাকে তো দেবেই, যিনি নেবে না তারও কর ধরে, তারও চরণ ধরে যেচে সেদে হরি নাম দিলেন, জাতির বিচার করলেন। কহিবার কথা নয়, না কহিলে কে বোঝায়, হেন চিত্র শ্রী চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা জানে। যদি চৈতন্য মহাপ্রভু কৃপা না করে, তবে এখানে আসা বসা কোনোটাই সম্ভব নয়। ভগবানের কৃপা বলে আমরা উপনীত হয়েছি এই পালপাড়ায় হরিবাসর প্রাঙ্গণে, তার নামে প্রেমে অবগাহন করব বলে। তবে সবাই হরি নামে ডোবে না, সবাই হরি প্রেমে অবগাহন করে না। আপনাদের গাঁয়ের মানুষ সবাই যদি হরি প্রেমে অবগাহন করত, সবাই যদি হরি প্রেমে ডুবে যেত, এইটুকু একটা প্যান্ডেলে ভক্তের জায়গা দেওয়া যেত না। কি যেত মায়েরা? তাহলে সবাই হরিকে ভালোবাসে না, সবাই হরি নামকে আশ্রয় করে না। বাগানে অনেক ফুল ফোটে, তা বলে সব ফুলই ভগবানের চরণে যায় না। কোনোটা মরার গলায় মালা হয়ে দোলে, কোনো ফুল প্যান্ডেলের আগায় আগায় ঝোলে, কোনো কোনো ফুল ফুলসজ্জার পালঙ্কে লুটুলুটি খায়, আবার কোনো কোনো ফুল গৌর গোবিন্দের চরণে পৌঁছে যায়। জয় গৌর হরি বল হরি। তেমনি মানুষ অনেক জন্ম নিয়েছে, সব ফুল যেমন ভগবানের সেবায় লাগে না, তেমনি সব মানুষও কৃষ্ণ ভজন পথে যায় না। বাহ বাহ। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা নিজের ধর্মটাকে পরিত্যাগ করে আমরা পরধর্মে ইনভলভ হয়ে যাই। আমরা জন্মাষ্টমী তিথি পালন করি না, রাধাষ্টমী করি না, একাদশীর ব্রত করি না, কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করতে আমরা ভুলি না। আমরা হিন্দু, আমরা হিন্দু হয়ে খ্রিস্টান ধর্ম সেলিব্রেট করছি। মনে রাখবেন, নিজ ধর্ম মারণাংশেহ, পরধর্ম ভয়াবহ। আরে বাবা, নিজের ধর্মে মরাও ভালো, তবে পরের ধর্মে যোগ দিতে নেই, সেটাই করি। আমরা হিন্দু হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা ধর্মবিরোধ কাজ করছি।
যে করলে জগতের কল্যাণ হবে, যে নাম শ্রবণ করলে নামের নামীকে পাওয়া যাবে। সনাতন ধর্মটাকে আগে বজায় রাখুন। ধর্ম ধর্ম করে চারিদিক হানাহানি চলছে। ধর্ম কাকে বলে? বলল জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। ইহা হইতে ধর্ম নাই, শোনো সনাতন। আগে জীবের প্রতি দয়া কর। নিত্য তুমি কোটি কোটি জীব নিজের হস্তে হত্যা করছো, আগে সেই জীবের প্রতি দয়া করো। নামে রুচি, হরি নামে যার শ্রদ্ধা নেই, ভক্তি নেই, তিনি মানুষ নয়, পশুর সম। এই নামই লয়ে যাবে সেই নামীর কাছে। এ কথা তো শুনেছেন, তাহলে এই নামটাই বা কি আর সেই নামটাই বা কি? এই নামই লয়ে যাবে সেই নামীর কাছে। সেটা কোন নাম? তারক ব্রহ্ম নাম। তারক ব্রহ্ম নাম। তারক কাকে রুখবি? ব্রহ্ম। ব্রহ্ম, ব্রহ্মকে ধরে নাম। নাম কৃষ্ণ ভজন পথে নাম। বৈষ্ণব সেবন, মনে রাখবেন, এ গায়ের কোটিপতি ভক্ত 10,000 বৈষ্ণবকে সেবা দিয়ে যে পূর্ণতা লাভ করে, একজন কাঙাল দারিদ্র ভক্ত 10 জন বৈষ্ণবকে সেবা দিয়ে একই পূর্ণ ফল লাভ করে আমার গোবিন্দের খাতায়। আপনি যে সেবাটা দিচ্ছেন, ক্ষীরসর মন্ডা মিঠাই দেবেন না রাজভোগ দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু সেবার মধ্যে ভক্তি মিশ্রণ আছে তো। ভগবানকে ভক্তি দিয়ে ডাকতে হবে। আপনাদের বদন দেখেই বুঝতে পারছি আজকে অনেকেই ব্রত করেছেন শিবরাত্রি। কে কারা কারা করেছেন শিবরাত্রির ব্রত? হাত তোলেন দেখি। আচ্ছা মায়েরা, শিবরাত্রির ব্রত করলে হয় কি? লজ্জা নেই বলুন? শিবের মতো বর পাওয়া যাবে, হ্যাঁ, পতি লাভ হবে। শিবরাত্রি করলে পতি লাভ হবে। কিন্তু যিনি শাঁখা সিঁদুর পরেছেন, বিবাহ করেছেন, তিনি তো পতি লাভ করেছেন, তাহলে তার আবার শিবরাত্রির করার দরকার কি? কেন, যদি ডবল পতি লাভ হয়? কীর্তন গভীরভাবে আস্বাদন করতে হবে। বৈষ্ণবরাও শিবরাত্রি করে। বিশ্ব চরাচরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মঠ মন্দিরে যাবেন, প্রত্যেকটা জায়গায় শিবলিঙ্গ পূজিতমান, বিরাজমান। শিব হলো দেবের দেব মহাদেব, বৈষ্ণবের চূড়ামণি হলো ভোলানাথ। আজকে তার নামে প্রেমে আমরা অবগাহন করছি, সেই পূর্ণ তিথিতে বসেছি। তবে বৈষ্ণব সেবা করলেই পতি লাভ হয়। শিবের মতো কেন করবেন? শিবকে যত ভক্তি করবেন, তত একদিন না একদিন কিবা নারী কিবা পুরুষ পতি লাভ হবে। কোন পতি? জগৎপতি প্রাণ গোবিন্দ লাভ হয়ে যাবে। হরি বল, হরি বল। আপনারা জানেন এই ভোলানাথ পরম বৈষ্ণব। কলিকালে ভোলানাথ শান্তিপুরের সীতানাথ রূপে এলেন, যিনি অদ্বৈত আচার্য। কথা বলবেন না মায়েরা? কীর্তন বোঝে বা না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণ উপজীবে প্রীতি, জানিবে সে রসের রীতি, শুনিলেই মন বড় হয় হিত। শ্রবণ মঙ্গল কীর্তনা, শ্রবণ করলেই মঙ্গল, আর মঙ্গলই হলো ভুবন মঙ্গল হরিনাম কৃষ্ণ নাম। তাই গৌর হরি আর এই নামকে আশ্রয় করতে গেলে মাঝের মধ্যে একটু হরি বল বলতে হবে। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। হরি বল কথাটা সবার বদনে শোভা পায় না। হরি বল বলতে গেলে মাঝে মাঝে একটু হরি ভক্তের সঙ্গ করতে হয়।
এই জন্য যার তার সঙ্গ করতে নাই, যার তার সঙ্গ করা উচিত নয়। ছেলেবেলায় গুরুজনরা বলতেন, এই খোকা ওর সঙ্গ করবি না, তখন অনুভূতি জাগিনি। এখন রিয়ালাইজ করি যে গুরুজন ঠিকই বলতো, যার তার সঙ্গ করা উচিত নয়, যার তার সঙ্গ করতে নাই। যার তার সঙ্গ করুন, আপনি যান তার সঙ্গ করুন। করতাম যদি সতের সঙ্গ, রাখতো গোরা ভালো, কিন্তু অসতের সঙ্গ করে কাঁদিতে জনম গেল। সারা জনম অসৎ ব্যক্তির সঙ্গ করলাম, সাধু সঙ্গ হলো না, কৃষ্ণ ভজন হলো না, মায়াময় দিন কাটালাম। হরি বল, হরি বল। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে যার তার সঙ্গে কথা বলতে নেই। কোনো উপদেশ দিচ্ছি না, আমি অনেক ছোট, আপনাদের চরণে কেবল নিবেদন করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যার তার সঙ্গে কথা বলতে নেই। যে পালঙ্কে শয়ন করুন না কেন, বাক্যের দ্বারা বলুন, নিতাই গৌর হরিব। বলেন তো নাকি? না, জোরে বলতে হবে না, কাউকে ডেডিকেট করে বলার দরকার নেই। আপনি আসতেই বলুন, কিন্তু হরি শব্দে যাতে আমার আপনার বাকটা শুদ্ধ হয়। ঘুম থেকে উঠে নিদ্রা ভেঙে যার তার বদন দেখতে নাই, যার তার বদন দেখা উচিত নয়। যার তার বদন দেখুন, আপনি যান। এই জন্য আপন আপন শয়ন কক্ষে আরাধ্য দেবতার চিত্রপটটা লাগিয়ে রাখতে হয়, যাতে নিদ্রা ভেঙেই আমি আমার ভগবানের বদন চন্দ্রিমা দেখতে পাই। এতে দিন ভালো যাবে, দিন ভালো যাবে। আর ঘুম থেকে উঠেই যদি কোনো বিষয়ভোগীর বদন দেখেন, অনেক মায়েরা বলেন, কার মুখ দেখে উঠলাম, দিনটাই খারাপ গেল। কি একথা কর না? হ্যাঁ, এ মিথ্যা নয়, সত্য। জাগতিক জগতে এমন কিছু মানুষ আছে যাদের বদন দেখলে দিন খারাপ যায়। কাদের বদন দেখলে দিন খারাপ যায়? জীব। যার মুখে ভাই হরি কথা না, যার মুখে ভাই হরি কথা না, ওগো যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই, যার মুখে ভাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, আর মুখ হেরি ভুলে যাবে হরি, আর মুখ হেরে ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। নানা তার মুখ পানে চেয়েও না, নানা তার মুখ পানে চেয়েও না, তার মুখ পানে চেয়েও না, নানা তার মুখ পানে চেয়েও না। তোমরা সময় থাকতে সাধু সঙ্গ করো, তোমরা সময় থাকতে
সাধু সঙ্গ করো তোমরা সময় থাকিতে সাধু সঙ্গ করো। নানা সময় গেলে আর হবে না, 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 নানা সময় গেলে আর হবে না। সময় যদি চলে যায় আর ভজন হবে না, আর সাধন হবে না। যতক্ষণ বেলা ততক্ষণ খেলা। বেলা যদি ফুরিয়ে যায়, বেলা ফুরালেই খেলা শেষ। কখন কার বেলা ফুরাবে আমরা কেউ জানি না, কখন যে কার বেলা ফুরিয়ে যাবে। তাই শচীর নন্দন গৌর হরি আমার গোরা খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ। বিনোদ 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 আমার আমার প্রাণে দোরা আমার হবে গোরা গোরায় আমার গোরায় খেলয়ে বিনোদ খেল বিনোদ খেল আমার গোরাবন মালি একই ভাবি রে ভাবময়ী গৌরী হরি ভাগিতে গণ সঙ্গে করি সুর ধুনীতির পরে আমার গৌরী হরি খেলো যে বিনোদ খেলা আমার গোরা বন মালি হে
ভাবুলি নবী হার করে ভকত মণ্ডলী বলি নবী হর করি গোরা ভক্ত মণ্ডলী বলি নবী আর করি ভকত মণ্ডলী গোরা ভক্ত মণ্ডলী খেলে হরি নামের খেলা খেলে হরি নামে খেলা খেলে হরি নামে খেলা মুখে হরি বলায় আর বাহু তোলা হরি নামের খেলা ওকে হরি বলায়ার বাহু তোলা খেলে হরি নামের খেলা মুখে হরি বলায়ার বাহু তুলা হরি নামে নিতাই গৌর হরি বল ওকে হরি বলা বাহু তোলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা বলে হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা মুখে হরি বলায় আর বাহু তোলা হরি নাম খেলা ওকে হরি বলায়ার বাহু তোলা হরি নামের খেলা খেলে সাজের বেলা খেলে সাজের বেলা খেলে সাধির বেলা কি খেলা করছে মায়েরা কি খেলা করছে ক্রিকেট খেলা ফুটবলের খেলা হাডুডু খেলা লুকোচুরি খেলা হরি নামের খেলা তাই হরি নামের খেলা করতে গেলে কি করতে হবে মুখে হরি বলা আর বাহু তোলা দুই কিভাবে? বাহু তুলতে হবে সবার দরকার নেই সবাই খেলতে পারে যার আছে বল সে খেলে বল দুর্বলে কি খেলে বল যার দেহে শক্তি নাই তার দ্বারা খেলা হবে হ্যাঁ? এ খেলা আমি বৃন্দাবনেও করেছিলাম শুধু কলিযুগে নয় প্রতি যুগে যুগে ভাইয়ে ভাইয়ে রাখালে রাখালে সখায় সখায় খেলছি বৃন্দাবনে বৃন্দাবনের খেলা ছিল গোধেনু চারণ বৃন্দাবনের খেলা ছিল উলুধ্বনি। বৃন্দাবনের খেলা ছিল গোধের চারু বৃন্দাবনের খেলা ছিল গোধেনু চড়ো আজ নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন আজ নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন এই নবদ্বীপের খেলা হরি নামে সংকীর্তন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী মাধব বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন আজ নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন আজ নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ মাধব আজ নবদ্বীপের খেলা হরি মৃদঙ্গ বাদন বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি 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 আর নবদ্বীপে খেলা হলো ধুলাই গোড়াগড়ি নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি সচিরিনন্দন গৌর সুন্দর আমার ধুলায় গড়াগড়ি দিয়ে খেলা করে গৌর ভক্তের চরণ ধরে হরি নামে বিলায় গৌর ভক্তের চরণ ধরে হরি নাম বীরা ওর হরি ভগীতের চরণ চরণ ধনে হরিনা বিলায়
সচির নন্দন গৌর হরি খেলা করতে করতে ভক্তের রাতুল রাঙা চরণ জড়িয়ে ধরে। যোগী যারে যোগে পায় না, যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মুনি যারে তপস্যায় পায় না, মুনি যারে তপস্যায় পায় না, যার চরণ ধরার জন্য কত যোগীর যোগ ভাঙে, যার চরণ ধরবার জন্য কত ধ্যানীর ধ্যান ভাঙে, কত ধ্যানীর ধ্যান ভাঙে, যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, কত মুনি তপস্যা ভাঙে। সেই ভগবান কলিকালের মাটিতে দাঁড়ায় গৌর ভক্তের চরণ চরণ ধরে হরিনাম বিলা গৌর হরি গৌর ভক্তির চরণ ও ধরে হরিনা হরি নামে বিলা